এই জিনিসটা যে প্রভু যীশু খ্রিস্ট, এই বিষয়টার উপর আজকে আমরা ফোকাস করব যে প্রভু যীশু খ্রিস্ট প্রার্থনা করতেন। এখান থেকে অনেকে অনেক রকমের শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু আজকে আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট যদি ঈশ্বর হন তাহলে কেন তিনি প্রার্থনা করছেন, এই বিষয়টার উপর আমরা ফোকাস করব আজকে। এবং এখানে প্রথমেই আমি বলে রাখি, যখন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছেন তখন তিনি 100% ঈশ্বর ছিলেন এবং 100% মানুষ ছিলেন। আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, যেমন ধরুন একটা বিস্কিটের উপর আমি যদি চকলেট মুড়িয়ে দেই তাহলে বিস্কিটও আছে চকলেটও আছে সমান্তরালে। একইভাবে যীশু খ্রিস্ট ঈশ্বর, চকলেট বিস্কুট যেমন সমান্তরালে আসে তেমনি যীশু দেহ, মনুষ্য দেহ এবং তার মধ্যে যে ঈশ্বর, দুটো সমান্তরালে বিরাজ করছে। তাই এই কারণে আপনি দেখতে পারবেন বাইবেলের বিভিন্ন জায়গাতে প্রভু যীশু কখনো কখনো ঐশ্বরিক স্বভাবে আচরণ করছেন আর কখনো কখনো তিনি মানুষের মতো আচরণ করছেন। কারণ তিনি একই সাথে পৃথিবীতে 100% মানুষ এবং 100% ঈশ্বর হিসেবে ছিলেন এবং তিনি ঐশ্বরিক স্বভাব এবং মনুষ্য স্বভাব দুটোই দেখিয়েছেন। এই যে যীশু খ্রিস্টের প্রার্থনা যখনই আমরা বলি তখন জাস্ট ওই প্রার্থনাটুকু বলেই আমরা থেমে যাই, কিন্তু আজকে আমরা এখান থেকে দেখব যে এই প্রার্থনার মধ্যে শুধু জাস্ট মনুষ্য স্বভাব নেই, যীশু খ্রিস্টের এই প্রার্থনার মধ্যে আমরা তার ঐশ্বরিক স্বভাবও পাই এবং সেটাকে আজ আমরা একটু বিস্তারিতভাবে দেখব। তা আমি একটা পদই বলবো, কেউ একজন পড়ুক গীত সংহিতা 123 অধ্যায়ের 1 পদ, এবং তারপর আমি বলবো এই পদটা পড়ার পর সবাই যোহন 17 অধ্যায়ে চলে যাবে। হ্যাঁ, গীত সংহিতা 123-এর 1 পদ, যে পাবো আগে পড়বে। আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমি স্বর্গে সমাসীন। আচ্ছা, গীত সংহিতার 123 অধ্যায়ের 1 পদ বলছে, আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমি স্বর্গে সমাসীন। এটা কি? এটা রাজা দাউদ তিনি প্রার্থনার সময় ঊর্ধ্বে চক্ষু তুলে প্রার্থনা করছেন। অর্থাৎ এটা হচ্ছে প্রার্থনা বলি, যেমন ধরেন ভারতে এইভাবে প্রার্থনা, তুমি স্বর্গে সমাসীন, মানে ঊর্ধ্বে চোখ তুলে তাকিয়ে প্রার্থনার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই সেম প্যাটার্নেই প্রভু যীশু প্রার্থনা শুরু করছে। আমরা যোহন 17 অধ্যায় চলে যাই, সবাই যোহন 17 অধ্যায় যদি খুঁজে পাই তাহলে একবার কনফার্ম করব, তারপরে আমরা স্টার্ট করব। সবাই পেয়েছি? আসলে আমরা যখন বাইবেলের দিকে নজর দেই, ঠিক আছে, যোহন 17 অধ্যায়ের 1 পদ বলছে, যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন। কোনটা? সেই একই প্যাটার্ন। গীত সংহিতা 123-এর 1 পদে আমরা দেখছি, আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমি স্বর্গে সমাসীন। প্রার্থনার একটা ভঙ্গি, একটা আসন বলা যায়। এই সেম আসন বা সেম ভঙ্গিতে, যেহেতু তিনি জিহুদি রীতিতে এসেছিলেন, সেই একই জিহুদি রীতির ওই একটা ভঙ্গিতে তিনি কি করছেন, সেভাবে প্রার্থনাকে স্টার্ট করছেন। কোথায়? যোহন 17 অধ্যায়ের 1 পদ। আবার লক্ষ্য করি, যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন। তারপর আরো কিছুটা আছে। প্রথমে আমরা স্টার্ট করি, আমরা এদিকে ওদিকে মনোযোগ দেবো না, আমরা ফুল আজকে বাইবেলের দিকেই ফোকাস করবো, কারণ আজ যা বলা হবে টোটালটা বাইবেলের উপর ভিত্তি করে, ঠিক আছে? তার উপর একটা দুটো কমেন্ট থাকে। তা প্রথম পদটা কি দেখুন, আবার পড়ি আমরা। যীশু, যোহন 17 অধ্যায়ের 1 পদ, যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন। ঠিক আছে, ওর মানে প্যাটার্নে আসছে। আমরা যদি না শুনে থাকি আবার বলছি, এই প্যাটার্নটা আসছে গীত সংহিতা 123 অধ্যায়ের 1 পদে, যেখানে বলা হচ্ছে রাজা দাউদ বলছেন, আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমি স্বর্গে সমাসীন। যে ভঙ্গিতে রাজা দাউদ প্রার্থনা করেছেন ওই ভঙ্গিতে এখানে প্রভু যীশু স্টার্ট করছেন। আরেকবার পড়ছি দেখুন, যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন। কি বললেন? পিত, সময় উপস্থিত, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। আমেন। তার মানে এখানে কি পাচ্ছি? মহিমান্বিত করা। দেখুন, আজকের প্রচারটা টোটালটাই বাইবেলের উপর ভিত্তি করে, আমি আবারও বলছি। তাই আপনি যদি বাইবেলের উপর ফোকাস না করেন তাহলে আমি আজকে কি বলছি কিছু বুঝতে পারবেন না। এই কারণে আমি বলবো, যোহন 17 অধ্যায় আমি যখনই বলছি আপনি সেইখানে মানে বাইবেলের দিকে নজর দিন, ঠিক আছে? বাইবেলে ওই জায়গাটায় এরকম বলা আছে। এটা 1 পদে বলছে, যীশু এই সকল কথা কহিলেন আর স্বর্গের দিকে চক্ষু তুলিয়া বলিলেন, পিত, সময় উপস্থিত, তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। তার মানে প্রভু যীশু সেই দাউদ যেভাবে যে স্টাইলে প্রার্থনা করছিলেন ওই স্টাইলে শুরু করলেন এবং পিতা ঈশ্বরকে তিনি বললেন কি, পিতা তোমার পুত্রকে মহিমান্বিত করো, যেমন ভাবে যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। আমেন।
তার মানে এখানে একটা মহিমান্বিত হওয়ার প্রসঙ্গ আসছে। এই মহিমান্বিত এর অর্থটা কি আপনাকে উল্টানোর দরকার নেই, আমি পড়ে দিচ্ছি। আমরা যদি দেখি যোহনে 12 অধ্যায়ের 23 থেকে 24 পদে বলছে, তখন যিশু তাহাদিগকে উত্তর করিয়া বলিলেন, সময় উপস্থিত যেন মনুষ্যপুত্র মহিমান্বিত হন। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহার একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। মানে সোজা কথা, প্রভু যিশু বলছেন গমের বীজ মাটিতে পড়ে মারা গিয়ে আবার যেমন গাছ তৈরি হয়, তেমনি ভাবে মনুষ্যপুত্র তিনিও মারা যাবেন, আবার মৃত্যু থেকে পুনরায় জীবিত হবেন। হালেলুয়া। তার মানে এখানে যীশু খ্রিস্ট তার পুনরুত্থানের কথা বলছেন। অর্থাৎ প্রভু যিশু সেই যোহন 17 অধ্যায়ে, এই কারণে আমি বলছি যোহন 17 অধ্যায়টা খুলে রাখুন। যোহন 17 অধ্যায়ে বলছে তোমার পুত্রকে মহিমান্বিত করো যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। মানে তিনি বলছেন আমার মৃত্যু থেকে পুনরায় পুনরুত্থান, জীবিত হব আমি, পুনরুত্থান ঘটবে আমার, এবং তখন আমি মহিমান্বিত হব। এবং এই কথাটা তিনি পিতা ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সময় বলছেন। আমরা যদি আরেকটা পদ দেখি, যোহন সেই 17 অধ্যায়েরই 13 পদে বলা আছে, 13 পদটা খেয়াল করুন। যোহন 17 অধ্যায় আগে পিছিয়ে আজকে আমরা পড়বো। যোহন 17 অধ্যায় 13 পদে দেখুন, সেখানে বলা হচ্ছে, কিন্তু এখন আমি তোমার নিকটে আসিতেছি, আর জগতে এই সকল কথা কহিতেছি যেন তাহারা আমার আনন্দ তাহাদের মধ্যে সম্পূর্ণ রূপে প্রাপ্ত হয়। হালেলুয়া। তার মানে কি? কিন্তু এখন আমি তোমার নিকটে আসিতেছি, মানে পৃথিবী থেকে তিনি সে পিতা ঈশ্বরের কাছে স্বর্গে তিনি যাবেন। কিভাবে তিনি যাবেন আমরা দেখলাম, প্রভু যিশু নিজেই বলছেন যোহন 12 অধ্যায় 23 থেকে 24 পদে তিনি পুনরুত্থিত হবেন। পুনরুত্থিত হয়ে তার সেই স্বর্গীয় মহিমা হবে, মহিমা লাভ করার পর তিনি মহিমান্বিত হবেন। একই জিনিস এবার খেয়াল করুন। তাহলে প্রভু যিশু কি বলছেন? তিনি প্রার্থনার সময় বলছেন আমি মৃত্যুবরণ করব, মৃত্যু থেকে আবার জীবিত হব এবং সেই ঐশ্বরিক মহিমা লাভ করব। সেই কথাটা তিনি পিতা ঈশ্বরের সাথে কথোপকথনের সময় বলছেন। তাহলে এবার দেখুন, যদি একজন বলে আমি ঐশ্বরিক মহিমা লাভ করব, এটা কিন্তু জাস্ট একজন মানুষের কথা হতে পারে। এমন না যে প্রভু আমাকে এইটা দাও ওইটা দাও, এমন নয়। খ্রিস্ট পিতা ঈশ্বরের সঙ্গে যখন কথোপকথন বোধ করছেন, তখন তার মধ্যে তার ঐশ্বরিক মহিমাও প্রকাশ পাচ্ছে। সুতরাং আমরা এই প্রার্থনাটাকে আজকে একটু মানে ডিটেইলসে দেখবো, যাতে এই মানে অভিযোগটা মাথা থেকে পুরো চলে যায়। খ্রিস্টের প্রার্থনা আপনার আমার প্রার্থনার মতো নয়। এই প্রার্থনাটা ডেপথ রয়েছে, এবং এই প্রার্থনার মধ্যে জাস্ট এরম না যে আমরা যেমন মানুষ তিনিও সেরকম মানুষ, শুধু এতটুকুই নয়। প্রথমে তাহলে আমরা কি দেখলাম? বিতর সময় উপস্থিত এক পদ, তোমার পুত্রকে মহিমান্বিত করো যেন পুত্র তোমাকে মহিমান্বিত করেন। অর্থাৎ তিনি পুনরুত্থানের বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, পুনরুত্থানের পর তার মহিমা তিনি প্রাপ্ত হবেন। আমরা 2 পদে যাই। যোহন 17 অধ্যায় 2 পদ বলছে, যেমন তুমি তাহাকে বর্তমানের উপরে কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন। খেয়াল করুন, আর একবার করছি, বাইবেলের দিকে আমরা নজর দিই। যোহন 17 অধ্যায় 2 পদ, যেমন তুমি, তুমি মানে কে? পিতা ঈশ্বর, তাহাকে, তাহাকে মানে কাকে? যীশু খ্রিস্টকে। যেমন তুমি তাহাকে, যদি শব্দ চেঞ্জ করি তাহলে এমন হবে, প্রভু যিশু পিতা ঈশ্বরকে বলছেন যেমন তুমি পিতা ঈশ্বর আমি যিশুকে বর্তমানের উপর কর্তৃত্ব দিয়াছ। মানে যীশু খ্রিস্ট তার পিতা ঈশ্বরকে বলছেন, পিতা তুমি আমাকে সমস্ত জগতের উপরে পাওয়ার দিয়েছো, কন্ট্রোল দিয়েছো। তাহলে এবার আপনি একটু চিন্তা করুন, আপনি কি প্রার্থনার সময় এরকম প্রার্থনা করেন? তুমি আমাকে সমস্ত জগতের উপর কন্ট্রোল পাওয়ার দিয়েছো, এরকম বলেন? বলেন না। আমরা বোঝা যাচ্ছে এটা জাস্ট নর্মাল আপনার আমার মতো প্রার্থনা নয়, এর মধ্যে তার ঐশ্বরিক মহিমা প্রকাশ পাচ্ছে। দেখুন আমরা 2 পদে আবার দেখি, যেমন তুমি তাহাকে বর্তমানের উপর কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যে সমস্ত তাহাকে মানে যিশুকে দিয়াছ তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন। যোহন 17 অধ্যায় 2 পদ। তার মানে প্রভু যিশু বলতে চাইছেন যে পিতা ঈশ্বর তুমি আমাকে সমস্ত জগতের উপর কন্ট্রোল দিয়েছ, এবং তিনি তাহাদিগকে মানে যিশু তাহাদিগকে মানে যে সমস্ত লোকেরা তার উপর বিশ্বাস করে তাদেরকে তিনি অনন্ত জীবন দেন। হালেলুয়া। তার মানে যীশু খ্রিস্ট বলছেন আমি পিতা ঈশ্বরের থেকে এসেছি, পিতা ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা আমার মধ্যে আছে, এবং যে আমাকে বিশ্বাস করে আমি তাকে অনন্ত জীবন দান করি। এই কথাটা তিনি পিতা ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সময় বলছেন। তার মানে এটা শুধু মনুষ্য স্বভাবকে প্রকাশ করে না, তার ঐশ্বরিক স্বভাবকেও প্রকাশ করছে। এমন কেউ নেই যে অনন্ত জীবন দিতে পারে একমাত্র ঈশ্বর ছাড়া। আর সেটাই এখানে প্রভু যিশু বলছেন যে তিনি তাহাদিগকে মানে তিনি মানে প্রভু যিশু তাহাদিগকে মানে
তুমি তাহাকে মর্তমাত্রের উপর কর্তৃত্ব দিয়াছো, মানে এই জগতের লোকদের। তার মানে জগৎকে যিনি অনন্ত জীবন দান করেন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। যিনি অনন্ত জীবন দান করেন তিনি যদি যীশু খ্রিস্ট হন, আর এই কথাটা যদি তিনি পিতা ঈশ্বরের সঙ্গে কথোপকথনের সময় বলেন, তার মানে এটা শুধুমাত্র মানুষের মতো প্রার্থনা নয়। এই প্রার্থনার মধ্যে আমরা দেখছি পিতা ঈশ্বরের সঙ্গে সময় কাটানো এবং একটা আধ্যাত্মিক কথোপকথন। দেখুন 17 পদের 2 পদটা আমরা আরেকবার পড়ি। আমরা বাইবেল পড়ে যাই কিন্তু নজর দেই না। বাইবেলের প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একদম মানে নিগুড় তত্ত্ব লুকিয়ে আছে। 2 পদটা আরেকবার দেখি। যেমন তুমি তাহাদিগকে মর্তমাত্রের উপর কর্তৃত্ব দিয়াছ। তাহলে ফার্স্ট কি? কর্তৃত্ব। সেকেন্ড, যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদিগকে অনন্ত জীবন দান করেন। দুটো জিনিস আমরা এখান থেকে পাচ্ছি। এক, কর্তৃত্ব। দুই নাম্বার কি? সবাই বলি অনন্ত জীবন। 1 নাম্বার কি? কর্তৃত্ব। 2 নাম্বার কি? অনন্ত জীবন। এই দুটো জিনিস আমরা দেখি। এই 2 পদে প্রভু যীশু বলছেন। যদি 10 পদে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যোহন 17 অধ্যায় 10 পদ, কেননা তাহারা তোমারই, আর আমার সকলই তোমার, ও তোমার সকলই আমার, আর আমি তাহাদের মধ্যে মহিমান্বিত হইয়াছি। আমেন। সেই যোহন 17 অধ্যায় 10 পদে খেয়াল করুন, এখানে প্রভু যীশু আবার বলছেন কেননা তাহারা তোমারই, মানে আমরা যারা বিশ্বাসী তারা সে পিতা ঈশ্বরেরই, আর আমার সকলই তোমার, ও তোমার সকলই আমার। তার মানে যীশু বলছেন পিতা তোমার যা আছে সব আমার, আমার যা আছে সব তোমার। মানে এটা একটা আধ্যাত্মিক কথোপকথন, তৃত্ববাদী ঈশ্বরের মধ্যে কথোপকথন। কেউ কি আমরা এরকম দাবি করতে পারি ঈশ্বরের এই জগতে যত ক্ষমতা যত কিছু আছে সব কিছু আমার? কেউ আমরা বলতে পারবো? আমরা কিন্তু এটা বলতে পারবো না ঈশ্বরের যা আছে আমারও তাই আছে, ঈশ্বরের যে পাওয়ার আমারও সেই পাওয়ার। কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো। খ্রিস্টান দাবিটা করছেন। আর আমার সকলই তোমার, ও তোমার সকলই আমার। আমার বোঝাচ্ছে পিতা ঈশ্বরের যে ক্ষমতা, যে ঈশ্বরত্ব, যে আধিপত্য, একদম সেম ঐশ্বরত্ব, সেম আধিপত্য সবকিছু প্রভু যীশু খ্রিস্টের রয়েছে। এটা দ্বারা প্রমাণিত হয় এটা জাস্ট একজন নর্মাল মানুষের মতো কথাবার্তা নয়। আর এখানে বলা হচ্ছে আর আমি তাহাদের মধ্যে মহিমান্বিত হইয়াছি, মানে বিশ্বাসীদের মধ্যে তিনি মহিমান্বিত হয়েছেন। এটা গেল কর্তৃত্ব। কেন কর্তৃত্ব? কেননা তাহারা তোমারই, আর আমার সকলই তোমার, তোমার সকলই আমার। 10 পদে আমরা দেখতে পাচ্ছি। কারণ পিতা ঈশ্বরের যে কর্তৃত্ব, যীশু খ্রিস্টেরও সেই একই কর্তৃত্ব, এবং সেই একই কর্তৃত্ব তিনি পিতা ঈশ্বরের কাছ থেকে লাভ করেছেন। এবার অনন্ত জীবন যদি দেখি, যখন 2 পদে আমরা দেখেছিলাম, সেখানে বলা হচ্ছে তাহাদিগকে অনন্ত জীবন দেন কে? প্রভু যীশু। এই অনন্ত জীবনের প্রসঙ্গেই যোহন আসলে লিখছেন। যোহনের যদি 20 অধ্যায় যাই, খোলা লাগবে না, আমি পড়ে দিচ্ছি। যোহন 20 অধ্যায়ে 30 থেকে 31 পদে যোহন লিখছেন কেন তিনি এই সমস্ত যোহন পুস্তক লিখেছেন। যোহন 20 অধ্যায়ে 30 থেকে 31 পদে বলা হচ্ছে যীশু শিষ্যদের সাক্ষাতে আরো অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সেই সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। হালেলুয়া। যোহন 20 অধ্যায় 30 থেকে 31 পদ। তার মানে যোহন তিনি লিখছেন, এখানে বলছেন যে পুরো যোহন পুস্তক এই কারণে লেখা হয়েছে যাতে করে লোকেরা জানতে পারে যে যিশুই হলো খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তার মাধ্যমে লোকেরা জীবন প্রাপ্ত হয়। মানে যীশু খ্রিস্ট যিনি মানুষের পরিত্রাতা, তিনি এসেছেন মানুষকে অনন্ত জীবন দেওয়ার জন্য। এই অনন্ত জীবনের প্রসঙ্গই আমরা দেখতে পাচ্ছি সেই প্রার্থনার মধ্যে। দেখুন সেই আমরা 10 পদেই দেখি, 10 পদে না 2 পদে, সেই যোহন 17 অধ্যায় 2 পদেই বলা হচ্ছে যে তুমি তাহাকে মর্তমাত্রের উপর কর্তৃত্ব দিয়াছ, যেন তুমি যে সমস্ত তাহাকে দিয়াছ তিনি তাহাদিগকে অনন্ত জীবন দেন। আমেন। তার মানে দেখুন সেই প্রার্থনার মধ্যে প্রভু যীশু পিতাকে বলছেন যে তুমি আমাকে এমন ক্ষমতা দিয়েছো, তোমার যা ক্ষমতা আমারও তাই। এটা পিতা এবং পুত্রের মধ্যে কথোপকথন। এবং তিনি বলছেন যীশু যে আমি লোকদের অনন্ত জীবন দিই, তার মানে আমি হলাম ঈশ্বর। তার মানে এই ধরনের কথোপকথন এমন না যে জাস্ট যীশু শুধু একজন মানুষ এবং তিনি পিতা ঈশ্বরের কাছে মানুষের মতো প্রার্থনা করছেন, এমন নয়, বরং এটা একটা ঐশ্বরিক কথোপকথন। এরপর যদি আমরা যাই যোহন 17 অধ্যায় 3, 4 এবং 5 পদ আমরা একসাথে মিলিয়ে পড়বো, মানে কারো পড়া লাগবে না, আমি পড়ছি আপনারা মিলিয়ে দেখবেন। 3 পদ, 4 পদ, 5 পদ একবার আমরা পড়ি। আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে
যীশু খ্রিস্টকে জানিতে পায়। 4 আর পদ প্রথমে করছি, তার আগে এটা বলে নেই, এই পদটা নিয়ে বিশেষ করে মুসলিমরা অনেক অভিযোগ করে। এই পদটা দেখিয়ে বলে যিশু মুসলিম ছিলেন, ঈশ্বর ছিলেন না। ঠিক আছে, কেন? দেখুন 3 পদটা আরেকবার পড়ি। আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে, মানে তারা বলে যে সত্যময় ঈশ্বর হলো পিতা ঈশ্বর, যিশু ঈশ্বর নয়, যিশু সত্য ঈশ্বর নয়। ঠিক আছে, তারপর বলবে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। এরপর তারা দাবি করবে যীশু খ্রিস্ট হলো শুধুমাত্র একজন ভাববাদী যাকে পিতা ঈশ্বর পাঠিয়েছে। এরপর তারা বলবে যীশু হলো নবী, আল্লাহ হলো আসল ঈশ্বর। খেয়াল করুন, বাইবেল আমরা পড়ি কিন্তু আগে পিছে পড়ি না। তারপর তারা কি বলে তার কোনো উত্তর দিতে পারি না। আজকে আমরা দেখব প্রথম থেকে যে যিশুর প্রার্থনা জাস্ট নর্মাল মানুষের মতো প্রার্থনা নয়। আসুন 3 পদ, 4 পদ, 5 পদ মিলিয়ে পড়ি আরেকবার। 3 পদে বলা হচ্ছে আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায়। তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি। আর এক্ষণে হে পিত, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। আমেন। এখানে খেয়াল করুন একটা জিনিস, প্রথম থেকেই আমরা পড়ে আসছি, যদি আপনি খেয়াল করবেন যে প্রভু যীশু খ্রিস্ট বলছেন সময় এসছে এবার পিতা আমাকে মহিমান্বিত করবে। তার মানে তিনি পুনরুত্থানের কথা বলছেন যে আমি মৃত্যু থেকে আবার জীবিত হব এবং তোমার সেই স্বর্গীয় মহিমা লাভ করব। সেই মহিমার কথা বলতে বলতে আবার 3, 4, 5 পদে এসে তিনি সেটাকে রিপিট করছেন। আমি প্রসঙ্গটা খেয়াল করি, দেখুন আমরা আবার ফেরত যাই। 3 পদে বলা হচ্ছে যে ইহাই অনন্ত জীবন তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যা যিশুকে পাঠিয়েছ ইত্যাদি। 4 পদে বলা হচ্ছে তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি, মানে সেই একই মহিমার প্রসঙ্গ। 5 পদে দেখতে পাই আর এক্ষণে হে পিত, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল সেই মহিমায় তোমার নিজের কাছে মহিমান্বিত করো। 4 পদে আমরা দেখতে পাই তোমাকে মহিমান্বিত করিয়াছি, মানে পিতা ঈশ্বরের মহিমা। 5 পদে আমরা দেখতে পাই প্রভু যীশু বলছেন তোমার কাছে আমার যে মহিমা ছিল, মানে যীশু খ্রিস্টের মহিমা। পিতা ঈশ্বরের মহিমা, যীশু খ্রিস্টের মহিমা, এই প্রসঙ্গে এখানে বলা হচ্ছে। আর এই মহিমাটা কখন ছিল? 5 পদে আমরা দেখি হে পিত, জগৎ হইবার পূর্বে, সমস্ত সৃষ্টি জগৎ আসার পূর্বে। যখন কোনো সৃষ্টি ছিল না তখন তোমার কোনো মানুষও ছিল না, আর যখন কোনো মানুষও ছিল না তাহলে মানুষের প্রার্থনা সেখানে কোত্থেকে আসবে? তার মানে এখানে যীশু খ্রিস্ট বলছেন সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে আমি ছিলাম। খ্রিস্ট এই দাবি করছেন, অর্থাৎ খ্রিস্ট বলছেন আমি নর্মাল কোনো সাধারণ মানুষ নই। সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে পিতা ঈশ্বর তোমার মহিমা ছিল এবং তোমার কাছে আমার মহিমা ছিল। তার মানে খ্রিস্ট বলতে চাইছেন যে পিতা ঈশ্বরের মধ্যে যে ঐশ্বরিক মহিমা সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে আমি ছিলাম, তার মানে তোমার সেই মহিমা আমার মধ্যেও ছিল। দেখুন আমরা যদি এই পদটা আবার দেখি, যোহন 17 অধ্যায় 10 পদ, কেননা তাহারা তোমারই আর আমার সকলই তোমার ও তোমার সকলই আমার, আর আমি তো তাহাদের মধ্যে মহিমান্বিত হইয়াছি। মানে পিতা ঈশ্বরের যে মহিমা যীশু খ্রিস্টেরও একই মহিমা, পিতা ঈশ্বরেরই যে ঐশ্বরিক মহিমা যীশু খ্রিস্টেরও একই ঐশ্বরিক মহিমা। তাহলে এখানে প্রশ্ন আসে কেন তাহলে 3 পদে পিতা ঈশ্বরকে একমাত্র সত্যময় ঈশ্বর বলা হলো? 3 পদটা আমরা আরেকবার পড়ি। আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পারে। হালেলুয়া। এখান থেকে একটা জিনিস আমরা বুঝি, সেটা হলো যখন পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, এর অর্থ হচ্ছে পিতা সমস্ত ঈশ্বরত্বের উৎস। পিতা সমস্ত ঈশ্বরত্বের উৎস। পিতার ঈশ্বরত্ব থেকে যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরত্ব আসছে, কিন্তু পিতা এবং পুত্র একই অস্তিত্বে বিদ্যমান। এটা তৃত্ববাদের কনসেপ্ট, আমি এটা নিয়ে আজকে ডিটেলসে যাব না, কিন্তু জাস্ট এইটুকু মনে রাখুন যে পিতা হলো সমস্ত ঈশ্বরত্বের উৎস এবং পিতা ঈশ্বর সমস্ত ঐশ্বরিক কার্য তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে পবিত্র আত্মার উপস্থিতিতে সম্পন্ন করেন। যেটাই হোক না কেন, এখানে মূল বিষয়টা হচ্ছে যখন প্রভু যীশু বলছেন তুমি একমাত্র সত্যময় ঈশ্বর, এর মানে এই নয় যে যীশু খ্রিস্ট তিনি সেই ঈশ্বরের সঙ্গে একক অস্তিত্বে বিদ্যমান নয়, অথবা যীশু খ্রিস্টের মধ্যে ঈশ্বরত্ব নেই, এর অর্থ এটা নয়। আমরা যদি প্রসঙ্গ অনুসারে পড়ি, আগে পিছে দেখি, তখন দেখতে পারবো যীশু খ্রিস্ট আসলে ঐশ্বরিক মহিমার কথা বলছেন। এবং ঐশ্বরিক মহিমার কথা বলে তিনি বলতে চাইছেন তুমি হলে সমস্ত ঈশ্বরত্বের উৎস এবং আমি তোমার সঙ্গে একক অস্তিত্বে বিদ্যমান। হালেলুয়া। এই কারণে আমরা আরো 2টো পদ পড়ি, আপনার উল্টানোর দরকার নেই।
যোহন 10 অধ্যায়ের 27 থেকে 30 পদে বলা হচ্ছে, 30 পদে বলা হচ্ছে বিশেষ করে যে প্রভু যীশু যোহন 10 অধ্যায় 30 পদে বলছেন আমি এবং আমার পিতা আমরা এক, মানে তারা একক অস্তিত্ব বিদ্যমান। কিছু খ্রিস্ট বিরোধী এসে বলবে না না এক মানে উদ্দেশ্যে এক, কারণ তুমি আর তোমার বাবা হলে ডাক্তার, তোমাদের দুজনের উদ্দেশ্য ডাক্তার, ডাক্তারি করে, কিন্তু এখানে উদ্দেশ্যের মধ্যেও ঈশ্বরত্ব আছে। আমরা যদি 27 পদ থেকে পড়ি, আপনার না খুললেও চলবে। যোহন 10 অধ্যায় 27 থেকে 30 পদে বলা হচ্ছে, প্রভু যীশু বলছেন আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি, আর তাহারা আমার পশ্চাৎ গমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। মানে প্রভু যীশু বলছেন যে আমাকে বিশ্বাস করে আমি তাকে অনন্ত জীবন দিই, কেউ আমার হাত থেকে তাকে কেড়ে নিতে পারবে না। এবার পরের পদে বলা হচ্ছে আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। এবার প্রভু যীশু আবার বলছেন যে পিতার হাত থেকেও কেউ কেড়ে নিতে পারবে না। তার মানে উদ্দেশ্যটা কি? প্রভু যীশু বলছেন আমার হাত থেকেও বিশ্বাসীদের কেউ কেড়ে নিতে পারবে না, এবং পিতার হাত থেকেও কেউ বিশ্বাসীদেরকে কেড়ে নিতে পারবে না। মানে আমি অনন্ত জীবন দান করি, পিতা অনন্ত জীবন দান করে, এটাই হলো উদ্দেশ্য। এবং এরপর 30 পদে বলা হচ্ছে আমিও পিতা আমরা এক, মানে তারা যদি দাবি করে উদ্দেশ্যে এক, উদ্দেশ্যটা কি? অনন্ত জীবন দান করা, আর অনন্ত জীবন একমাত্র ঈশ্বরই দিতে পারে। সুতরাং খ্রিস্ট এখানে দাবি করছেন যে তিনি হলেন পিতা ঈশ্বরের সঙ্গে একক অস্তিত্বে বিদ্যমান এবং একক ঐশ্বরিক সত্তা সম্পন্ন তিনি, এবং তিনি প্রকৃতপক্ষে অনন্ত জীবন দান করি। হালেলুয়া। এই কারণে 17 অধ্যায়ে এবার যদি আমরা আবার ফেরত আসি, সেখানে দেখবো সেখানে 5 পদে বলা হচ্ছে জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল। সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে যীশু খ্রিস্টের মধ্যে ঐশ্বরিক মহিমা ছিল। এই ঐশ্বরিক মহিমা কি? কেমন ঐশ্বরিক মহিমা? সেই ঐশ্বরিক মহিমা যেটা একমাত্র সত্যময় ঈশ্বর পিতা ঈশ্বর তার কাছ থেকে এসছে। তাই সত্যময় ঈশ্বর মানে এটা নয় যে যীশুর মধ্যে ঈশ্বরত্ব নেই, বরং এর অর্থ হলো এই যে পিতা ঈশ্বরের যে ঈশ্বরত্ব, যে মহিমা, সেই মহিমাই যীশু খ্রিস্টের মধ্যে অবস্থিত। এবং যীশু খ্রিস্ট তার কথোপকথনের মাধ্যমে বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে সেটাকে বর্ণনা করেছেন। মাঝখান থেকে একটা পদ তুলে এনে কেউ যদি উল্টো পাল্টা দাবি করে, তাতে খ্রিস্টের বার্তাকে আপনি ঠিক মতো বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা আরেকটা পদ দেখি, যোহন 17 অধ্যায় 24 পদ। এই পদটা কেউ একজন বলি। যোহন 17 অধ্যায় 24 পদ। পিতু, আমার ইচ্ছা এই, আমি যেখানে থাকি তুমি আমার যাহাদিগকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে, যেন তাহারা আমার সেই মহিমা দেখিতে পায় যাহা তুমি আমাকে দিয়াছ। কেননা জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছ। আমেন। জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছ, মানে সমস্ত সৃষ্টি জগৎ যখন ছিল না তখন যীশু খ্রিস্টকে পিতা ঈশ্বর প্রেম করেছে। মানে সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বে পিতা ঈশ্বর এবং যীশু খ্রিস্টের মধ্যে ঐশ্বরিক প্রেম বিদ্যমান ছিল। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন, আমরা যে এইখানে আছি, কেউ বলতে পারে যে ঠিক আছে, মনে করুন ইন্দ্রাণী আন্টি আর আমি, আমরা দুজন ব্যক্তি, এখন আমাদের মধ্যে একটা গ্যাপ আছে, স্থান কালের ব্যবধান আছে। আমি যদি শুধু স্থানেরই ব্যবধান করি, দুজন ব্যক্তিকে আমি আলাদা করতে পারছি এই কারণে, কেননা স্থান আছে, এই কারণে স্থানের একটা স্পেসের মানে হচ্ছে লিমিটেশন আছে। তা আপনি একটা জিনিস ভাবুন, যে স্থানটাও কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন, এটাও সৃষ্টির অংশ। এখানে খ্রিস্ট বলছেন এই স্থান যখন সৃষ্টি হয়নি, সমস্ত সৃষ্টির পূর্বে, তার মানে তখন স্থানও ছিল না। যখন স্থানই নেই, আপনি গ্যাপও কিন্তু কিছু বের করতে পারবেন না। আমি একজন আমার থেকে পার্থদাকে আলাদা করতে পারবো এই কারণেই, কেননা আমার পার্থদার মধ্যে গ্যাপ আছে। এই গ্যাপটা হলো স্থান, স্থানটা হলো একটা সৃষ্টি। যখন এই সৃষ্টি ছিল না, কোনো কিছুই ছিল না, তখন স্বাভাবিকভাবে কিন্তু বলতে পারবেন না যে এটা আসলে সৃষ্টির অংশ। অর্থাৎ এখানে আমরা এটাই পাচ্ছি, প্রভু যীশু বলছেন জগৎ পত্তনের পূর্বে, মানে সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে, মানে যখন কোনো স্থান কালও ছিল না তখন তিনি ছিলেন, এবং পিতা ঈশ্বরের সঙ্গে এমন ভাবে ছিলেন যে পিতা ঈশ্বর তাকে প্রেম করছিলেন। যখন স্থানই নেই তখন পিতার থেকে পুত্রকে ওই স্থানের ব্যবধানে আপনি আলাদা করতে পারবেন না। এ কারণে তারা একক অস্তিত্বে বিদ্যমান ছিল, একক ঐশ্বরিক সত্তায় বিদ্যমান ছিল। হালেলুয়া। তাই এখানে যখন বলা হচ্ছে জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে, এটা দ্বারা তিনি বোঝাতে চাইছেন পিতা এবং পুত্রের মধ্যে ঐশ্বরিক প্রেম বিদ্যমান ছিল, এবং এটা তৃতীয়বাদী পরমেশ্বর এই প্রেমের পরিবারকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। হালেলুয়া। আমরা 6 পদে আসি।
6 পদে দেখুন বলা হচ্ছে, জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখা শুরু করব, সেটা হচ্ছে প্রভু যিশু পৃথিবীতে এসেছেন পিতা ঈশ্বরকে প্রকাশ করার জন্য। আসুন 6 পদের প্রথম অংশটা আমরা পড়ি। জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। মানে খ্রিস্ট পিতা ঈশ্বরকে প্রকাশ করছেন। যদি আমরা যোহন 1 অধ্যায়ের 18 পদ দেখি, আপনার খোলা লাগবেন, আমি পড়ে দিচ্ছি। সেখানে বলা হচ্ছে, ঈশ্বরকে মানে পিতা ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই, একমাত্র পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। যোহন 1 অধ্যায়ের 18 পদ। সে একইভাবে যোহন 17 অধ্যায়ের 6 পদে যীশু খ্রিস্ট নিজের মুখে সেই কথাটাই বলছেন। তাহারা সেখানে কি বলছেন? জগতের মধ্য হইতে তুমি আমাকে যে লোকদের দিয়াছ, আমি তাহাদের কাছে তোমার নাম প্রকাশ করিয়াছি। পরের অংশে বলা হচ্ছে, তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ, আর তাহারা তোমার বাক্য পালন করিয়াছে। হালেলুয়া। তাহারা কার বাক্য? পিতা ঈশ্বরের বাক্য পালন করিয়াছে। কিভাবে পালন করিয়াছে? খ্রিস্ট পিতা ঈশ্বরকে প্রকাশ করেছেন বাক্যের মাধ্যমে, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। দেখুন আমরা যদি দেখি যোহন 6 অধ্যায়ের 44 পদ, ঠিক আছে, আপনার খোলা লাগবে। আমি আজকে বললাম এখানে বাইবেল থেকে আমরা আজকে সবকিছু দেখবো। বাইবেল থেকে লোকেরা অভিযোগ করে, বাইবেল থেকে যার উত্তর দেওয়া হবে। যোহন 6 অধ্যায়ের 44 পদে বলা হচ্ছে, পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। যোহন 6 অধ্যায়ের 44 পদ। তাহলে খ্রিস্ট নিজেই বলছেন যে পিতা বিশ্বাসীদেরকে খ্রিস্টের কাছে আকর্ষণ করেন, এবং সেটাই তিনি প্রার্থনার মধ্যে বলছেন। যারা অভিযোগ করে তিনি কেন মানুষ প্রার্থনা করলেন, তিনি কি সমস্ত কথাবার্তা বলছেন খেয়াল করুন, তখন আপনার মানে ধারণাই পাল্টে যাবে। যোহন 17 অধ্যায় 6 পদের সেকেন্ড অংশে কি বলা হচ্ছে? তাহারা তোমারই ছিল এবং তাহাদের তুমি আমাকে দিয়াছ। তার মানে পিতা ঈশ্বরের কাছে খ্রিস্ট প্রার্থনার সময় বলছেন, এই বিশ্বাসী যারা আমার কাছে এসছে, পিতা তুমি তাদেরকে আমাকে দিয়েছো, মানে তাদেরকে তুমি আমার কাছে নিয়ে এসছো। এটা প্রার্থনার মধ্যে তিনি বলছেন, প্রার্থনার মধ্যে 17 অধ্যায় তিনি বলছেন। কিন্তু অন্য আরেকটা জায়গায় লোকদের সামনে তিনি একই কথাই বলছেন। কোথায়? যোহন 6 অধ্যায় 44 পদে। এটা প্রার্থনার মধ্যে নয়। পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব। যোহন 6 অধ্যায় 44 পদ। তার মানে খেয়াল করুন, যদি কেউ দাবি করে যিশু ঈশ্বর, তাহলে কি করে প্রার্থনা করলো? প্রার্থনার মধ্যে তিনি যে কথা বলছেন, লোকদের প্রচারের সময় তিনি একই কথা বলছেন। তার মানে আপনাকে বুঝতে হবে খ্রিস্টের প্রার্থনা মানে জাস্ট আপনার আমার মতো নর্মাল টাইপের কোনো প্রার্থনা নয়। আরেকটা পদ আমরা দেখি, যোহন 17 অধ্যায় 24 পদ। এই 17 অধ্যায়েরই 24 পদে বলা হচ্ছে, পিত আমার ইচ্ছা এই তাহারা আমার, সেটাই আমরা দেখতে পাচ্ছি যোহন 6 অধ্যায় 44 পদে খ্রিস্ট লোকদের সামনে বলছেন। সেম কথাটাই তিনি যে খ্রিস্ট পিতা ঈশ্বরকে জগতে প্রকাশ করেছেন। অনেক সময় আমরা পড়ি না, প্রার্থনার সময় এরকম বলি না, প্রভু যিশু স্বর্গের পিতা। এটা একটা ভুল প্রার্থনা। অ্যাকচুয়ালি যিশু খ্রিস্ট স্বর্গের পিতা নয়। হ্যাঁ, তিনি পিতা রূপে আমাদেরকে প্রেম করেন, এটা ঠিক আছে, কিন্তু স্বর্গের পিতা ঈশ্বর এবং খ্রিস্ট দুজন ভিন্ন ব্যক্তি, এক অস্তিত্বে বিদ্যমান, এবং সেই পিতা ঈশ্বরকে জগতে প্রভু যিশু খ্রিস্ট প্রকাশ করেছেন। আমরা যোহন 7 এবং 8 পদ একসাথে পড়ি, মানে আমি পড়ছি, আপনারা দেখুন। এখন তাহারা জানিতে পাইয়াছে যে তুমি আমাকে যাহা দিয়াছ সে সকল তোমার নিকট হইতে, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে, এবং সত্যই জানিয়াছে যে আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি, এবং বিশ্বাস করিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। খেয়াল করুন, এই অংশটাকে খেয়াল করুন। প্রভু যিশু কি বলছেন? আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি। আপনি প্রার্থনার সময় কি এই দাবি করতে পারবেন? ঈশ্বর তোমার থেকে আমি বেরিয়ে এসেছি, এই দাবি আপনি করতে পারবেন? পারবেন না। খ্রিস্ট প্রার্থনায় এই দাবি করছে। এটা জাস্ট নর্মাল হাঁটু গেড়ে আপনার আমার মতো নর্মাল টাইপের প্রার্থনা নয়। খ্রিস্ট আপনার আমার মতো মানুষের মতো বেশ ধরে প্রার্থনা করছেন, কেননা তিনি মনুষ্য স্বভাবে ছিলেন। কিন্তু তিনি যে কথাবার্তাগুলো বলছেন সেগুলোতে আমরা ফোকাস করলে দেখতে পাচ্ছি তার মনুষ্য স্বভাবের পাশাপাশি ঐশ্বরিক স্বভাব ফুটে উঠছে। এবং সেখানে আমরা কি দেখি?
এখানে দেখুন 7 এবং 8 পদ থেকে 8 পদে বলা হচ্ছে, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়েছি। মানে পিতা ঈশ্বরের কাছ থেকে যে বার্তাটা আসছে খ্রিস্ট সেটা প্রকাশ করছে। পিতা ঈশ্বরের বার্তা খ্রিস্ট জগৎকে প্রকাশ করছেন, অর্থাৎ পিতা ঈশ্বরকে তিনি জগতের সামনে উপস্থাপন করছেন। শুধু একটু গুনাহের পরে বলা হচ্ছে, আমি তোমার নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি এবং বিশ্বাস করিয়াছে যে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। অর্থাৎ ঐশ্বরিক যে পিতা ঈশ্বর তার ঐশ্বরিক মহিমার কাছ থেকে খ্রিস্টের আগমন ঘটেছে। আমরা যদি এটাকে তুলনা করি, সেই একই 17 অধ্যায় 21 পদে আমরা যাই, সেখানে বলা হচ্ছে, যেন তাহারা সকলে এক হয় পিত, যেমন তুমি আমাতে ও আমি তোমাতে, তেমনি তাহারাও যেন আমাদিগতে থাকে, যেন জগৎ বিশ্বাস করে তুমি আমাকে প্রেরণ করিয়াছ। মানে পিতার কাছ থেকে খ্রিস্ট যিশু তিনি এসেছেন। যদি এই 17 অধ্যায়ের 25 এবং 26 পদ দেখি, এই কারণে আমি বলছি বারবার আপনারা বাইবেলের দিকে দেখুন, সব বাইবেল থেকেই আজকে আমরা দেখবো, সব বাইবেলেই আছে, ঠিক আছে। যখন 17 অধ্যায় 25 থেকে 26 পদে বলা হচ্ছে, ধর্মময় পিত, জগৎ তোমাকে জানে নাই, কিন্তু আমি তোমাকে জানি। দেখুন, যারা নর্মাল জাস্ট বলে যে যীশু খ্রিস্ট মানুষ, তাহলে তো প্রার্থনা করছে, তো মানুষ তো নয়। আপনি কি এই দাবি করতে পারবেন যে আমি ঈশ্বরকে 100% জানি? কেউ দাবি করতে পারবে না। ঈশ্বর নিজেকে যতটুকু প্রকাশ করেন ততটুকুই আমরা জানতে পারি। খ্রিস্ট প্রার্থনার মধ্যে কি দাবি করছেন? যোহন 17 অধ্যায় 25 পদে, কিন্তু আমি তোমাকে জানি, মানে ঈশ্বর সম্পর্কে 100% জ্ঞান খ্রিস্টের আছে। এটা তারই থাকতে পারে যিনি স্বয়ং ঈশ্বর। এবং ইহারা জানিয়াছে তুমি আমাকে প্রেরণ করিয়াছ, আর আমি ইহাদিগকে তোমার নাম জানাইয়াছি ও জানাইব। মানে খ্রিস্ট পিতা ঈশ্বরকে প্রকাশ করছেন, সেই একই জিনিস। যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ তাহা তাহাদের মধ্যে থাকে এবং আমি তাহাদের মধ্যে থাকি। শুধু খ্রিস্ট পিতা ঈশ্বরের জ্ঞানকে প্রকাশ করছেন না, খ্রিস্ট পিতা ঈশ্বরের অভ্যন্তরে যে প্রেম, সেই প্রেমকেও তুলে ধরছেন। হালেলুয়া। আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করি। তিনি ঐশ্বরিক মহিমা, ঐশ্বরিক প্রেম, ঐশ্বরিক জ্ঞান সবকিছুকে প্রকাশ করছেন প্রার্থনার মধ্যে। ওই জিনিসগুলোই কথোপকথনে তিনি বলছেন। আর যারা অভিযোগ করছে কি করে তাহলে ঈশ্বর হলো, তারা আমার মনে হয় চ্যাপ্টারটা ঠিক মতো পড়েও দেখে, ঠিক আছে। আমরা দেখি, এটা একটা ফেমাস পদ, যোহন 14 অধ্যায়ের 9 পদ। এটা আমরা সবাই জানি। যিশু তাহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে জানো না? যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে। তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখাও? তার মানে প্রভু যিশু বলছেন যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। এটা একটা বলার ভঙ্গি। এটার মানে এই না যে যীশু খ্রিস্টের মনুষ্য শরীরটাই পিতা ঈশ্বর, না। আমরা আগে পিছু অনেকগুলো পদ দেখে দেখলাম, যেমন কি যোহন 1 অধ্যায়ের 18 পদে বলছে, ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, মানে পিতা ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। একজাত পুত্র যিনি পিতার ক্রোড়ে থাকেন তিনি তাহাকে প্রকাশ করিয়াছেন। যোহন 1 অধ্যায়ের 18 পদ। মানে খ্রিস্ট পৃথিবীতে এসে পিতা ঈশ্বরকে প্রকাশ করেছেন। মানে খ্রিস্ট পিতা ঈশ্বরের জ্ঞানকে প্রকাশ করছেন, পিতা ঈশ্বরের বার্তাকে প্রকাশ করছেন, পিতা ঈশ্বরের মহিমাকে প্রকাশ করছেন, পিতা ঈশ্বরের প্রেমকে প্রকাশ করছেন। এবং যখন তিনি প্রকাশ করছেন তখন তিনি নিজেই ঐশ্বরিক এই দাবি করছেন। এবং এর মাধ্যমে তিনি দেখাতে চাইছেন যে যখন আমার মধ্যে তুমি পিতা ঈশ্বরের সবকিছু দেখতে পাচ্ছ, আমি সবকিছুকে প্রকাশ করছি। এর মানে হলো এই, আমাকে দেখলে মানে তুমি পিতা ঈশ্বরকে দেখলে, মানে আমি সেই পিতা ঈশ্বরকে তোমাদের কাছে তুলে ধরছি। হালেলুয়া। আমরা 17 অধ্যায়ের 14 পদটা দেখি, সেখানে বলা হচ্ছে, আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ তাহাদিগকে দেশ করিয়াছে, কারণ তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। হালেলুয়া। তার মানে দেখুন, একটু আগেই আমরা দেখছিলাম জগৎ পত্তনের পূর্বে তোমার কাছে আমার মহিমা ছিল, তোমার কাছে আমার প্রেম ছিল ইত্যাদি বলা হচ্ছে। মানে সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে যীশু খ্রিস্টের ঐশ্বরিক মহিমা ছিল। তার মানে খ্রিস্ট যখন বলছেন আমি জগতের নই, খ্রিস্টের পার্সপেক্টিভে এটা অর্থ হচ্ছে এই যে আমি এই সৃষ্টি জগতের কোনো অংশ নই, ঐশ্বরিক মহিমা আমার মধ্যে আছে। এবং তারপর তিনি বলছেন যে তাহারা জগতের নয়। এর মানে কিন্তু এই নয় যে বিশ্বাসীরাও কিন্তু সেই ঈশ্বর, এর মানে এটা নয়। এর মানে এটা বিশ্বাসীরা যখন খ্রিস্টের সঙ্গে যুক্ত হয় তখন তারা সে ঐশ্বরিক সহভাগিতায়, ঐশ্বরিক মহিমার অংশ হয়। মনে করুন, ধরুন এটা হলো চুম্বক আর এটা হলো লোহা। কারণ চুম্বকের কাছে যদি লোহাটা আসে, লোহা তো লোহাই থাকবে, কিন্তু চুম্বকের সংস্পর্শে
লোহাটাও চুম্বকের মতো আচরণ শুরু করবে। একইভাবে আমরা যারা বিশ্বাসী, আমরাও ঈশ্বর নই, ঐশ্বরিক মহিমা আমাদের নিজেদের নেই, কিন্তু ওই তোমার হচ্ছে লোহা যখন চুম্বকের কাছে আসে, একইভাবে আমরা যখন ঈশ্বরের কাছে আসবো, ঈশ্বরের সংস্পর্শে ঐশ্বরিক মহিমা তখন আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হবে। হালেলুয়া। এই কারণে অনন্ত জীবনের স্বর্গে যখন আপনি থাকবেন, বাইবেল আমাদেরকে বলছে তারাও ঈশ্বরের মতো হবে। মানে এই না আপনি ঈশ্বর হয়ে গেছেন, এর মানে এই না, বরং আপনি ঈশ্বরে অবস্থান করছেন, তার স্পর্শে আপনার মধ্য থেকে সমস্ত রকমের ঐশ্বরিক মহিমা প্রকাশিত হচ্ছে। এই কারণে আপনি সেই অনন্ত জীবনে ঈশ্বরের সঙ্গে ঐশ্বরিক সহভাগিতায় থাকছেন। এই কারণে এই রক্ত মাংসের শরীর সেই স্বর্গে যেতে পারে না। এই কারণে আপনার আমার এই শরীরের পুনরুত্থানের প্রয়োজন। আর তখন খ্রিস্ট আমাদেরকে এটা দেখাচ্ছেন, প্রার্থনার মধ্যে তিনি এটা বলছেন যে তারা প্রকৃতপক্ষে জগতের নয়, বরং তাদেরকে আমি বেছে নিয়েছি। হালেলুয়া। আমরা 9 পদে যাই। আমি অনেক কিছু বলছেন, ধীরে ধীরে যতটুকু পারি আজকে আমরা করবো, যতটুকু থাকবে না পরে আবার করার চেষ্টা করবো। 9 পদে আমরা যাই, সেখানে বলা হচ্ছে, আমি তাহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি, জগতের নিমিত্ত নিবেদন করিতেছি না, কিন্তু যে সকল আমাকে দিয়াছ তাহাদের নিমিত্ত। কয়েকটা পদ এখানে রয়েছে, আমি সবগুলো পদ পড়বো না, কিন্তু এখানে 9 পদটা দেখুন, প্রভু যিশু বলছেন যে তিনি সমস্ত তারই প্রার্থনার মধ্যে তিনি জগতের সমস্ত লোকদের জন্য প্রার্থনা করছেন না, কিন্তু তিনি স্পেশালি বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছেন। আমরা পদটা আরেকবার পড়ি। যোহন 17 অধ্যায় 9 পদে বলছে, আমি তাহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি, মানে তাদের জন্য প্রার্থনা করছি, জগতের নিমিত্ত নিবেদন করিতেছি না, কিন্তু যে সকল, মানে যে সমস্ত বিশ্বাসী আমাকে দিয়াছো, মানে পিতা ঈশ্বর যাদেরকে যীশু খ্রিস্টের কাছে দিয়েছে, মানে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তাহাদের নিমিত্ত, মানে খ্রিস্ট এখানে বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছেন। আমি এখানে পুরোটা পড়ছি না, আপনি যদি 11 এবং 12 পদ পড়েন সেই যোহন 17 অধ্যায়েরই, এবং সেই যোহন 17 অধ্যায়ের 15 পদ পড়েন, এবং একইভাবে যোহন 17 অধ্যায়ের 20 পদও যদি পড়েন, সেখানে দেখতে পারবেন খ্রিস্ট এই জিনিসটাকে আরো বারবার এমফাসাইজ করছেন, জোর প্রয়োগ করছেন যে তিনি বিশ্বাসীদের জন্য তিনি প্রার্থনা করছেন। এইখানে যখন তিনি বলছেন যে তিনি বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছেন পিতা ঈশ্বরের কাছে, এইখানে একটা প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আমরা এতক্ষণ দেখছিলাম যে প্রভু যীশু খ্রিস্ট ঐশ্বরিক মহিমা প্রকাশ করছেন, যখন তিনি বলছেন তিনি বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছেন, এটা তো একটা মানুষের মতো স্বভাব হয়ে গেল। সুতরাং এই জায়গাটায় আমরা 3টে জিনিসকে দেখতে পাই যে খ্রিস্ট একই সাথে, আমি বললাম যে একই সাথে 100% ঈশ্বর, এবং মনুষ্য শরীর ধারণ করাতে ওই মনুষ্য শরীর একইভাবে 100% মানুষ। ঈশ্বর মনুষ্য একইভাবে সমান্তরালে বিরাজ করছে। যেমন ভাবে মনে করুন বিস্কিটের গায়ে চকলেট লাগিয়ে দিলেন, বিস্কিট চকলেট একসাথে আছে, এবং খ্রিস্ট ঈশ্বর এবং তার ধারণকৃত মনুষ্য শরীর একই সঙ্গে বিরাজ লাভ করছে। এইখানে তিনি বলছেন যে তিনি বিশ্বাসীদের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। এখানে আমরা 3টে জিনিসের উপর ফোকাস করতে পারি। নাম্বার 1, যীশু খ্রিস্ট তিনি মানুষের স্বভাবে দাসের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। এটা আমরা মোটামুটি সবাই জানি। ফিলিপিও 2 অধ্যায়ের 6 থেকে 8 পদে বলা হচ্ছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু তিনি আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সদৃশ্যে জন্মিলেন, এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। ফিলিপিও 2 অধ্যায় 6 থেকে 8 পদ। মানে একটা জিনিস আমরা দেখতে পাই, খ্রিস্ট স্বয়ং ঈশ্বর, অথচ তিনি দাস রূপে, মানুষের রূপে পৃথিবীতে এসেছেন। যদি তিনি মানুষের রূপে আসেন, মানুষের ওই শরীরটা মানুষের মতোই আচরণ করবে। সুতরাং তিনি যখন পিতা ঈশ্বরের কাছে সে মনুষ্য স্বভাবে, দাসের স্বভাবে, দাসের এক্সপ্রেশনে তিনি কিছু কথাবার্তা বলছেন, যেটা অবাক হওয়ার কিছু নয়, তিনি তার মনুষ্য স্বভাবকে সেখানে প্রকাশ করছেন। আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে, এটা অনেকে দাবি করে, বিশেষ করে মুসলিমরা দাবি করে যে খ্রিস্ট বারবার বলছেন যে তিনি পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করেন, তার মানে তিনি মুসলিম ছিলেন। কেন? কেননা মুসলিমে আরবি শব্দের অর্থ হলো যে ঈশ্বরের ইচ্ছা পালন করে, ঈশ্বরের আজ্ঞা অনুসারে চলে, অর্থাৎ তিনি ঈশ্বরের দাস ছিলেন। যে ঈশ্বরের দাস তাকে আরবিতে বলে মুসলিম। সমস্যা হলো গিয়ে, আমরা যদি বাইবেল দেখি তাহলে খ্রিস্ট এই টাইপের কৃতদাস টাইপের মুসলিম মুসলিম হিসেবে নিজেকে প্রকাশ করছেন না, বরং তিনি ঐশ্বরিক প্রেমকে প্রকাশ করছেন। খ্রিস্ট পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করছেন একজন নর্মাল দাস হিসেবে নয়, বরং প্রেমের সম্পর্কের কারণে। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। মনে করুন মা তার সন্তানকে বলল যে বাবা বাজার থেকে এই জিনিসটা কিনে আন। এখন মায়ের কথা শুনে ছেলে যদি বা মেয়ে যদি বাজার থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে আসে, তাহলে আপনি কি বলবেন ওই মেয়ে বা ওই ছেলে তার মায়ের কৃতদাস?
এটা তো আপনি বলবেন না। এটা বলবেন যে মা এবং সন্তানের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে পরিবারের মধ্যে। এই কারণে সেই প্রেমের সম্পর্কের কারণে মা যখন কোনো আজ্ঞা দিচ্ছে তখন সন্তান কোনো একটা আজ্ঞা পালন করছে। এর মানে এই নয় যে সেই সন্তান মায়ের কৃতদাস, কেনা গোলাম, এরকম নয়। একইভাবে খ্রিস্ট যখন পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করছেন, এর মানে এটা নয় যে তিনি এরকম মানে কেনা গোলাম, এরকম নয়। আমরা একটা পদ পড়ি, খ্রিস্ট নিজেই ব্যাখ্যা করছেন, যোহন 8 অধ্যায়ের 34 থেকে 36 পদ। সেখানে খ্রিস্ট নিজেই বলছেন, যিশু তাদের উত্তর দিলেন, আমি তোমাদের সত্যি বলছি, যে ব্যক্তি পাপ করে সে পাপেরই দাসত্ব করে। কোন দাস পরিবারে স্থায়ী জায়গা পায় না, কিন্তু পরিবারে পুত্রের স্থান চিরদিনের। তাই পুত্র যদি তোমাদের মুক্ত করেন তাহলেই তোমরা প্রকৃত মুক্ত হবে। খ্রিস্ট নিজে বলছেন যোহন 8 অধ্যায় 34 থেকে 36 পদে যে কোন দাস পরিবারে স্থায়ী জায়গা পায় না, কিন্তু পরিবারে পুত্রের স্থান চিরদিনের। মানে তিনি নিজেকে এক্সপ্লেইন করে বলছেন যে আমি জাস্ট নর্মাল দাসের সম্পর্ক পিতা ঈশ্বরের সঙ্গে নয়, বরং পরিবারে একটা প্রেমময় সম্পর্ক যেমন থাকে তেমনি ভাবে অনন্তকাল ধরে পিতা ঈশ্বরের সঙ্গে আমার প্রেমময় সম্পর্ক রয়েছে। যেটা আমরা দেখি সেই যোহন 17 অধ্যায় 24 পদে বলছে, জগৎ পত্তনের পূর্বে তুমি আমাকে প্রেম করিয়াছিলে। তার মানে প্রেমের কারণে তিনি আজ্ঞা পালন করছেন, দাসত্বের কারণে তিনি আজ্ঞা পালন করছেন না। কিন্তু দাসত্বের রূপ ধরে তিনি পৃথিবীতে এসেছেন। কেন? কেননা তিনি আপনার আমার মতো হয়েছেন, যাতে করে আপনার আমার পাপকে তিনি ক্রুশে তুলে নিতে পারেন। কিন্তু আমরা যদি খ্রিস্টের প্রার্থনার মধ্যেই দেখি, তিনি আসলে ওখানে বোঝাতে চাইছেন যে তিনি সেই ঐশ্বরিক প্রেমকে প্রকাশ করতে চাইছেন এবং তিনি নিজে স্বয়ং ঐশ্বরিক। এবং এখানে আমরা আরেকটা জিনিস বলতে পারি, 3 নাম্বার, সেটা হলো খ্রিস্ট আমাদের দেখাচ্ছেন বিশ্বাসীদের একে অপরের জন্য প্রার্থনা করার একটা দৃষ্টান্ত। দেখুন 9 পদটা আমরা আবার পড়ি, আমি তাহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি, জগতের নিমিত্ত নিবেদন করিতেছি না, কিন্তু যে সকল আমাকে দিয়াছ তাহাদের নিমিত্ত। যোহন 17 অধ্যায়ের 9 পদ। মানে তিনি আসলে বলছেন আমি বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছি। এটা থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, আমাদের বিশ্বাসীদেরও উচিত একে অপরের জন্য প্রার্থনা করা। হালেলুয়া। এখানে আমরা আর একটা দুটো জিনিস দেখে শেষ করব। তার মধ্যে আরেকটা জিনিস আমরা 11 পদ দেখি। 11 পদটা কেউ একজন আমরা পড়ি। যোহন 11 পদটা কেউ একজন আমরা পড়ি। হ্যাঁ। আমি আর জগতের নাই, কিন্তু ইহারা জগতের রইয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। পবিত্র পিত তোমার নামে তাহাদিগকে রক্ষা করো, যে নাম আমাকে দিয়াছ, যেন তাহারা এক হয় যেমন। এই জিনিসটা অনেক সময় দেখা যায় যে যেমন যেন তাহারা এক হয় যেমন আমরা এক। দেখুন আমরা একটা পদ এখানে পড়েছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা, যোহন 10 অধ্যায় 30 পদে বলা হচ্ছে, প্রভু যিশু বলছেন আমি এবং আমার পিতা এক। এটা যখন আমরা বলি লোকদেরকে, দেখো যিশু এবং পিতা ঈশ্বর একক ঐশ্বরিক সত্তায় বিদ্যমান, তখন কিছু কিছু খ্রিস্ট বিরোধীরা এই জায়গাটা দেখিয়ে বলে, দেখো প্রভু যিশু বলছে যেন তাহারা এক হয় যেমন আমরা এক। মানে যিশুর 12 জন শিষ্য, তারাও পিতা এবং পুত্রের সাথে এক হবে। তার মানে আমরা বলছি যিশু এবং পিতা ঈশ্বর এক অস্তিত্বে, ঐশ্বরিক অস্তিত্বে বিদ্যমান। তারা বলবে যে তাহলে তার শিষ্যরাও ঐশ্বরিক অস্তিত্বে বিদ্যমান। তার মানে 14 জন ঈশ্বর, পিতা পুত্র আর 12 জন শিষ্য, এরকম তারা দাবি করে থাকে। কিন্তু এখানে আমরা খেয়াল করব, এখান থেকে সমস্যা হলো আমরা বাইবেল পড়ি, মাঝখান থেকে একটা পদ পড়ি, আগে পিছিয়ে কিছু পড়ি না। এই জন্য যখন এই সমস্ত ফালতু ফালতু অভিযোগ করা হয় তখন আমরা এগুলোর উত্তর দিতে পারি না। আমরা একটু আগে পিছিয়ে দেখি। এতক্ষণ ধরে আমরা অনেক কিছুই দেখেছি, আগে পিছিয়ে আমরা দেখলাম। এই জায়গাটা আমরা একটু ফোকাস করি। যোহন 17 অধ্যায় 20 পদেও সেই একই জিনিস বলা হচ্ছে যে যেন তাহারা সকলে এক হয়। ঠিক আছে, আমি কি বলে, আর আমি তা কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। যোহন 17 অধ্যায় 20 পদ। হ্যাঁ, এবং যোহন 17 অধ্যায় 22 এবং 23 পদ, সেখানেও একই কথা বলা হচ্ছে, যেমন আমরা এক, আমি তাহাদের মধ্যে তুমিও আমাতে, যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয়। তার মানে এখানে খ্রিস্ট সেই এক হওয়ার কথা বলছে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, জিনিসটা হচ্ছে কি, এতক্ষণ ধরে আমরা দেখলাম সেটা কি, খ্রিস্ট সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে বিদ্যমান ছিলেন এবং তিনি সেখানে বলছেন যে সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে পিতা তোমার কাছে আমার মহিমা ছিল। একদম যোহনের প্রথমে যদি চলে যাই, যোহন নিজেই লিখছে আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। বাক্যটাকে
14 পদে বলা হচ্ছে সেই বাক্য মাংসে মূর্তিমান হলো, অর্থাৎ বাক্যটা স্বয়ং ঈশ্বর। আর 1 পদে বলা হচ্ছে যে বাক্যটা আদিতে মানে সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে ছিল, বাক্য ছিল, অর্থাৎ যিশু ছিলেন স্বয়ং ঈশ্বর। অর্থাৎ যিনি স্বয়ং ঈশ্বর, যিনি সৃষ্টি জগতের অংশ নন, তার যে স্বভাব সেটা আপনার আমার মতো স্বভাব হবে না। এই কারণে খ্রিস্ট যখন বলছেন আমি এবং আমার পিতা এক, এবং যখন তিনি বলছেন শিষ্যরা আমাদের সাথে এক হবে, এই দুটো কথার অর্থ এক নয়, এই দুটো কথার অর্থ দুটো ভিন্ন প্রসঙ্গ। আসুন দেখি খ্রিস্ট আমাদের নিজেই এখানে এটাকে ব্যাখ্যা করছেন। যদি আমরা দেখি এই যে যোহন থেকে আমরা দেখছি, আমরা একটু খেয়াল করে শুনে শেষের দিকে চলে এসেছি। যোহন, এই যে যোহন 17 অধ্যায়ে আমরা পড়ছি, এটা লিখেছেন স্বয়ং যোহন। এই যোহন আবার তিনি আর একটা পত্র লিখেছেন, যোহনের লিখিত পত্র, আপনার খোলা লাগবে না, আমি নিজেই পড়ে দিচ্ছি। যেই যোহন এখানে লিখছেন সেই একই যোহন তার পত্রতে এই এক হওয়ার প্রসঙ্গে একটা বিষয়কে বর্ণনা করছে। সেটা হলো এই এক হওয়ার প্রসঙ্গ হলো ঐশ্বরিক সহভাগিতায় এক হওয়া। প্রথম যোহন মানে যোহন লিখিত পত্র, প্রথম যোহনের লিখিত প্রথম পত্র, যেটাকে বলা হয় যোহনের প্রথম পত্র বা প্রথম যোহন বা ফার্স্ট এপিসেল অফ জন, যেটাকে ইংলিশে বলে। তা প্রথম যোহন তার 1 অধ্যায়ের 3 পদে সেই যোহনই লিখছেন। আমরা যাহা দেখেছি মানে যোহন তার সাক্ষ্য দিচ্ছেন, যীশু খ্রিস্টকে তিনি পার্সোনালি দেখেছেন, ছুঁয়েছেন, টাচ করেছেন, জেনেছেন, সেই যোহন এখানে সাক্ষ্য দিচ্ছেন। প্রথম যোহন 1 অধ্যায়ের 3 পদে আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। তার মানে আমাদের মানে বিশ্বাসীদের সহভাগিতা পিতা এবং তার পুত্র যীশু খ্রিস্টের সহিত। আমরা যোহন 17 অধ্যায় দেখছি, খ্রিস্ট আগেই বলছেন জগৎ সৃষ্টির পূর্বে তোমার কাছে আমার মহিমা ছিল, প্রেম ছিল। মানে জগৎ সৃষ্টির পূর্বে পিতা ঈশ্বর এবং যীশু খ্রিস্টের মধ্যে ঐশ্বরিক সহভাগিতা ছিল। এবং যোহন এখানে বলছেন যে বিশ্বাসীরা সেই সহভাগিতায় পার্টিসিপেট করবে। যখন সেই বিশ্বাসীরা সেই সহভাগিতায় অংশগ্রহণ করবে, তখন তারাও সেই ঐশ্বরিক প্রেমের পরিবারের অন্তর্ভুক্ত হবে এবং সেই ঐশ্বরিক সহভাগিতায় তারা এক হবে। হালেলুয়া। এই কারণে স্বাভাবিকভাবে এটা হলো অনন্ত জীবনের সহভাগিতায় এক হওয়া। এই কারণে যখন এখানে প্রভু যীশু প্রার্থনায় বলছেন তারা যেন এক হয় যেমন ভাবে আমরা এক, এর মানে এই না যে তারাও ঈশ্বর, বরং এর মানে এটা যে সেই ঐশ্বরিক মহিমায় যে প্রেমের পরিবার বিদ্যমান পিতা পুত্র পবিত্র আত্মার মধ্যে, সেই পরিবারে তিনি মানুষকে আহ্বান করেছেন এবং মানুষ যখন সেটা বিশ্বাসের মাধ্যমে অ্যাকসেপ্ট করেছে এবং খ্রিস্টকে তার জীবনে অ্যাকসেপ্ট করেছে, তখন সেই মানুষেরা, সেই বিশ্বাসীরা সেই ঐশ্বরিক পরিবারের প্রেমের যে সহভাগিতা তার অন্তর্ভুক্ত হয়েছে এবং সেই সহভাগিতার মাধ্যমে তারা এক হয়েছে। হালেলুয়া। এই কারণে স্বাভাবিকভাবে এটা হলো অনন্ত জীবনের সহভাগিতা এবং এটা তৃত্ববাদী ঈশ্বরের যে ঐশ্বরিক পরিবারের প্রেমের সহভাগিতা। সেই জন্য যোহন 17 অধ্যায় 26 পদে বলা হচ্ছে, আর আমি তিহাদিগকে তোমার নাম জানাইয়াছি ও জানাইব, যেন তুমি যে প্রেমে আমাকে প্রেম করিয়াছ তাহা তাহাদের মধ্যে থাকে এবং আমি তাহাদের মধ্যে থাকি। যোহন 17 অধ্যায় 26 পদ। মানে অলরেডি পিতা এবং পুত্রের মধ্যে যে প্রেম ছিল সেটা যেন বিশ্বাসীদের মধ্যে থাকে। প্রেম কখন ছিল? সমস্ত জগৎ সৃষ্টির পূর্বে। সেই প্রেমে সৃষ্টি জগতের বিশ্বাসীদেরকে আহ্বান করা হচ্ছে। হালেলুয়া। একইভাবে যোহন 8 অধ্যায় 34 থেকে 36 পদ একটু আগেই আমরা পড়লাম, যিশু নিজেই এক্সপ্লেন করছেন যে তিনি জাস্ট দাস নন, তিনি প্রকৃতপক্ষে পরিবারে মানে পিতা পুত্রের মধ্যে যে প্রেমের সম্পর্ক বিদ্যমান, সেই প্রেমের সম্পর্ক তার মধ্যে এবং পিতার মধ্যে বিদ্যমান রয়েছে। এবং আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হলো খ্রিস্টের সহভাগিতার মাধ্যমে মানে বিশ্বমণ্ডলীর অন্তর্ভুক্ত হওয়া, ইউনিভার্সাল চার্চের অন্তর্ভুক্ত হওয়া। আপনি যখনই খ্রিস্টকে অ্যাকসেপ্ট করেন তখনই বিশ্বমণ্ডলীর অন্তর্ভুক্ত হয়ে যান। এটা বলা আছে 1 করিন্থীয় 12 অধ্যায়ের 12 থেকে 13 পদে, আমি আগে পড়ছি না। 1 করিন্থীয় 12 অধ্যায়ের 12 থেকে 13 পদে সেখানে বলা হচ্ছে যে ফলত আমরা কি জিহুদি কি গ্রিক, আমরা যাই হই না কেন, আমরা সেই একই মানে স্বাধীন একই সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি। অর্থাৎ আমরা সেই একই দেহ, খ্রিস্টের যে দেহ বিশ্বমণ্ডলী তার অন্তর্ভুক্ত হইয়াছে। তাই যখনই খ্রিস্ট বলছেন তারা যেন এক হয়, এর মানে হচ্ছে এই যে স্বর্গীয় অনন্ত সহভাগিতায় তারা তো এক হবেই, তার পাশাপাশি তারা এই বিশ্বমণ্ডলীরও অন্তর্ভুক্ত হবে। বিশ্বমণ্ডলী মানে কোনো বিল্ডিং নয়, এরকম নর্মাল ছোট ছোট চার্চও নয়, কোনো বড় অর্গানাইজেশনও নয়।
বিশ্বমণ্ডলী হলো ইনভিজিবল, মানে এটা জাস্ট মানে কোনো এরকম বড় অর্গানাইজেশন কিছু না। বিশ্বের সমস্ত বিশ্বাসীদেরকে যদি এক করা হয়, তারা ঈশ্বরের দৃষ্টিতে এক মণ্ডলী, খ্রিস্টের এক দেহে অন্তর্ভুক্ত। খ্রিস্ট এখানে ইঙ্গিত দিচ্ছেন যে স্বাভাবিকভাবে খ্রিস্টকে যে অ্যাকসেপ্ট করবে সে সেই বিশ্বমণ্ডলীর অন্তর্ভুক্ত হয়ে খ্রিস্টে তারা এক হবে। হালেলুয়া। এই কারণে এই প্রার্থনার মধ্যে খ্রিস্ট বলছেন যে তিনি বলছেন বিশ্বাসীদের জন্য তিনি প্রার্থনা করছেন, একটু এতক্ষণ ধরে আমরা দেখলাম, কিন্তু ওই প্রার্থনার মধ্যে তিনি বলছেন যে তার সময় উপস্থিত শুধু বিশ্বাসীদের জন্য না, বরং আপনার এবং আমার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। দেখুন আমরা এখানে দেখি, সেখানে আরেকটা পদে বলা হচ্ছে যোহন 17 অধ্যায় 20 পদ, এবং আমরা শেষের দিকে চলে এসেছি। যোহন 17 অধ্যায়ের 20 পদে বলা হচ্ছে, কে একজন আমরা এই পদটা পড়ি, যোহন 17 অধ্যায় 20 পদ। আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি, তাহা নয়, ইহাদের বাক্য দ্বারা যারা আমাকে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত আমেন। আচ্ছা, এখানে আমি আবার পড়ছি, আর আমি কেবল ইহাদেরই নিমিত্ত নিবেদন করিতেছি তাহা নয়, কিন্তু ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে তাহাদের নিমিত্ত করিতেছি, যেন তাহারা সকলে এক হয়। যোহন 17 অধ্যায় 20 পদ। এই অংশটুকু খেয়াল করুন, ইহাদের বাক্য দ্বারা। এই ইহারা কারা? ইহারা হলো প্রভু যিশুর সময় উপস্থিত যে বিশ্বাসীরা, তাদের বাক্য দ্বারা। যদি স্পেসিফিক্যালি বলি, কিছু সংখ্যক বিশ্বাসীদেরকে যদি স্পেসিফিক্যালি প্রকাশ করি, তার মানে খ্রিস্টের শিষ্যদেরকে বোঝানো হচ্ছে। তার মানে যিশু খ্রিস্টের শিষ্যদের বাক্য দ্বারা, মানে খ্রিস্টের শিষ্যরা যে বাক্য প্রচার করেছেন। এবং দেখুন আমি আবার বলছি, ইহাদের বাক্য দ্বারা যাহারা আমাতে বিশ্বাস করে, মানে খ্রিস্ট তার বার্তা দিলেন, সেই বার্তা তার শিষ্যরা নিলেন, তার শিষ্যরা জগতে খ্রিস্টের বার্তা প্রচার করলেন, সেই বার্তাই আপনি আমি অ্যাকসেপ্ট করেছি। তারপরে আমরা যখন খ্রিস্টকে গ্রহণ করেছি, খ্রিস্টের শিষ্যদের সেই বার্তা গ্রহণের মাধ্যমে খ্রিস্ট বলছেন যে সেই বিশ্বাসীরাও যেন সেই সহভাগিতায় এক হয়। হালেলুয়া। এইভাবে কি পড়েছি বাইবেলের কথা? আমরা পড়িনি। তার মানে দেখুন কি বলা হচ্ছে, দেখুন এই যোহনের যে 17 অধ্যায়টা করছি, কে লিখেছে? শিষ্য যোহনই লিখেছে। তার মানে খ্রিস্ট নিজেই বলছেন যে এই যে শিষ্যরা যেটা প্রচার করবে সেটা শুনে ফিউচারে পরবর্তীতে যে বিশ্বাসীরা আমাকে অ্যাকসেপ্ট করবে তাদের জন্য আমি প্রার্থনা করছি। এবং আমরা এখানে আগেই দেখলাম যে মানে খ্রিস্টের মানে প্রার্থনার ক্ষেত্রে 3টে জিনিসও আমরা দেখেছি, যে তিনি দাসের রূপ ধারণ করছেন, এই কারণে মনুষ্য স্বভাবের প্রার্থনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তিনি শুধু দাস রূপে আচরণ করছেন, মানে এই না যে পিতা এবং তার মধ্যে দাসের সম্পর্ক, বরং পিতা এবং তার মধ্যে প্রেমের সম্পর্ক, এবং প্রেমের কারণে তিনি আজ্ঞা পালন করছেন। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে তিনি দৃষ্টান্ত দেখাচ্ছেন যে বিশ্বাসীদের একে অপরের জন্য প্রার্থনা করতে। এবং এখানে শেষ আরেকটা জিনিস, সেটা দেখে আমরা এখানে শেষ করব। সেটা হচ্ছে আমরা পড়ব যোহন 17 অধ্যায় 14 এবং 16 পদ এবং 17 এবং 19 পদ। এবং আমি পড়ছি, আপনার পড়া লাগবে না। যোহন 17 অধ্যায় 14 পদ বলছে, আমি তাহাদিগকে তোমার বাক্য দিয়াছি, আর জগৎ তাহাদিগকে দেশ করে, মানে ঘৃণা করে, কারণ তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। 16 পদ বলছে, শেষের দিকে 16 পদে বলছে তাহারা জগৎ, মানে একটাই লাইন আছে, 16 পদে বলছে তাহারা জগতের নয়, যেমন আমিও জগতের নই। দেখুন 17 এবং 19 পদ বলছে, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি। আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি, যেন তাহারাও সত্যই পবিত্রকৃত হয়। আমেন। দেখুন এখানে প্রভু যিশু প্রথমে প্রসঙ্গ করে বলছেন যে তোমরাই জগতের নও, আমিও এই জগতের নই। এবং তারপরে তিনি বলছেন তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। তারপর তিনি বলছেন আমি তাদেরকে জগতে প্রেরণ করিয়াছি, যেমন তুমি আমাকে জগতে প্রেরণ করেছো, মানে তোমার বাক্য আমি তাদের দিলাম, এবার তারা জগতে গিয়ে সেই বাক্যকে প্রচার করবে। এবং সেখানে বলা হচ্ছে যে যেন তাহারা সত্যই পবিত্রকৃত হয়, মানে খ্রিস্ট সেই পিতা ঈশ্বরকে প্রকাশ করলেন, পিতা ঈশ্বরের সেই বাক্য আমাদেরকে দিলেন, এবং সেই বাক্যকে আমরা লাভ করলাম। তার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমাদের চূড়ান্ত গন্তব্য এই জগৎ নয়, আমরা সেই সত্যকে জানতে পারলাম, এবং এই সত্য যেন আমরা জগতে সকলের কাছে ছড়িয়ে দিই। হালেলুয়া। এবং এই সত্যের মাধ্যমে আমরা যেমন পবিত্রকৃত হব, যে সমস্ত লোক এই সত্যকে গ্রহণ করবে তারাও পবিত্রকৃত হবে। তাহলে আজকে যা যা আমরা দেখলাম আমি একটু সংক্ষেপে বলি। প্রথমে আমরা শুরু করলাম যে খ্রিস্ট যখন প্রার্থনা স্টার্ট করছেন, সেই গীত সংহিতা 123 অধ্যায়ের 1 পদে সেই প্যাটার্নটা দেখতে পাচ্ছি। যেমন ভাবে দাউদ বলছেন যে আমি তোমার দিকে চক্ষু তুলি, তুমি স্বর্গে সমাসীন,
সেই স্টাইলে খ্রিস্ট শুরু করছেন। হ্যাঁ, এবং তার পরবর্তীতে তিনি সেখানে দেখাচ্ছেন কর্তৃত্ব এবং অনন্ত জীবন প্রার্থনার মধ্যে দেখাচ্ছেন যে আমার ঐশ্বরিক কর্তৃত্ব রয়েছে, যে ঐশ্বরিক কর্তৃত্ব সেম পিতা ঈশ্বরের মধ্যে রয়েছে, এবং তিনি সেই প্রার্থনায় পিতা ঈশ্বরের সঙ্গে কথোপকথনে বলছেন যে তিনি অনন্ত জীবন দান করতে পারেন, যে ক্ষমতা পিতা ঈশ্বরের থেকেই এসছে। এবং তার পরবর্তীতে আমরা দেখলাম যে স্বাভাবিকভাবে তিনি ঐশ্বরিক মহিমাকে তুলে ধরছেন, এবং এই মহিমা শুধু এতটুকুই নয় যে পিতা ঈশ্বরের মহিমা, বরং সেম মহিমা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, কেননা পিতা এবং পুত্র একই ঐশ্বরিক সত্তায় বিদ্যমান। তার পরবর্তীতে আমরা দেখলাম যে খ্রিস্ট পিতা ঈশ্বরকে জগতের কাছে প্রকাশ করছেন, এবং তিনি তুলে ধরছেন যে খ্রিস্ট নিজেই স্বয়ং ঐশ্বরিক, এবং তিনি সেখানে দেখাচ্ছেন যে তিনি ঈশ্বরকে, পিতা ঈশ্বরকে 100% জানেন, যেটা আপনার এবং আমার পক্ষে জানা সম্ভব নয়। এবং তারপরে আমরা দেখলাম যে তিনি বিশ্বাসীদের জন্য প্রার্থনা করছেন, এবং এর মধ্যে আমরা তিনটে জিনিস দেখলাম। সেটা হচ্ছে গিয়ে এই যে তিনি দাসের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন, তাই মনুষ্য স্বভাব সেখানে এমনি প্রকাশ পাবে। কিন্তু খ্রিস্ট যখন দাসের রূপ ধারণ করেছেন এবং পিতার আজ্ঞা পালন করছেন বলে বলছেন, এর মানে এই নয় যে তিনি কৃতদাসের মতো সম্পর্ক প্রকাশ করছেন পিতা ঈশ্বরের সঙ্গে, এমন নয়, কারণ পিতা এবং পুত্রের মধ্যে প্রেমের, ঐশ্বরিক প্রেমের সম্পর্ক সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্ব থেকে বিদ্যমান ছিল, এবং সেই প্রেম সুলভ সম্পর্কের কারণে তিনি আজ্ঞা পালন করছেন, যেমন ভাবে সন্তান মায়ের কোনো আজ্ঞা পালন করে থাকে। আমরা আরো দেখলাম যে খ্রিস্ট দেখাচ্ছেন যে বিশ্বাসীদের একে অপরের জন্য প্রার্থনা করতে, এবং এখান থেকে আমরা আরো দেখলাম খ্রিস্ট সেই সহভাগিতার মাধ্যমে এক হওয়ার কথা বলছেন, যেমন ভাবে পিতা এবং পুত্র ঐশ্বরিক সম্পর্কে অনন্তকাল ধরে বিদ্যমান, সেই ঐশ্বরিক সম্পর্কের মধ্যে তিনি মানুষদেরকে আহ্বান করছেন, এবং যে কেউ সেই খ্রিস্টকে গ্রহণ করে সে খ্রিস্টের মাধ্যমে সেই অনন্ত সহভাগিতায় অন্তর্ভুক্ত হয়, এবং পৃথিবীতে থাকাকালীন অবস্থায় সে বিশ্বমণ্ডলীর অন্তর্ভুক্ত হয়। এবং তার পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখলাম যে প্রকৃতপক্ষে আমরা এই জগতের নই, তিনি আমাদেরকে বেছে নিয়েছেন, এবং তিনি আমাদের কাছে এই সত্যকে তুলে ধরেছেন, যে সত্যের মাধ্যমে আমরা পবিত্রকৃত হতে পারি, এবং এর মাধ্যমে এখন আমাদের দায়িত্ব এই সত্যকে জগতের কাছে ছড়িয়ে দেওয়া, যার মাধ্যমে যে কেউ সেই সত্যকে গ্রহণ করবে, সেই সত্যকে গ্রহণ করার মাধ্যমে সেও সেই ঐশ্বরিক পরিবারের অন্তর্ভুক্ত হবে, পিতা পুত্র পবিত্র আত্মার পরিবারের অন্তর্ভুক্ত হবে, সেও সেই পবিত্রতার অন্তর্ভুক্ত হবে, সেও পবিত্র হবে, এবং সকলে অনন্তকাল ধরে সেই একই স্বর্গরাজ্যে জীবনযাপন করবে। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, পার্থদাকে বলবো আমাদেরকে বাক্যের জন্য শেষ প্রার্থনায় ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই ভাই পৃথিবীকে, যে আমাদের মধ্যেখানে ঈশ্বরের সুন্দর বাক্য তুলে নেওয়ার জন্য। এটাকে আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট, আমরা যে দুটো নেচার দেখলাম না, যেটা একদিকে ঈশ্বর একদিকে মানুষ, হাইপোথাইস্টিক ইউনিয়ন বলে এটাকে, যেখানে ঈশ্বর এবং মানুষ তারা একই জায়গায়। তো এখন আমরা প্রার্থনা করব, বিশেষ করে আমরা যতজন আজকে এই খ্রিস্টকে বুঝলাম, আর আমরা এটা জানতে পারলাম যে যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রার্থনা করেছে। हालेलुया। ये আমরা বিশ্বাস করি। इस चैप्टर में क्या लिखा है कि यीशु मसीह अपने चेले लोगों के लिए भी प्रार्थना की, और वो चेले सिर्फ उनका 12 डिसाइपल नहीं था, लिखा है उनके जरिए से जो लोग बाद में भी प्रभु में आएंगे उसके लिए भी मैं प्रार्थना कर रहा हूँ। हालेलुया। तो ये कलीसिया के बारे में लिखा है, ये वो विश्वासी के बारे में लिखा है जो आज से 2000 साल पहले एग्जिस्ट नहीं करते थे, मगर आज जो लोग हैं, हम लोगों के लिए, हमारे जन्नो अगर कोई बड़ा आदमी अगर हम लोगों के लिए प्रार्थना करेंगे तो कितना अच्छा लगेगा। अगर बेनीन आकर प्रार्थना करेंगे, अगर दिनाकरण आकर प्रार्थना करेंगे, अगर बहुत से बड़ा बड़ा प्रचारक आकर हम लोगों के लिए प्रार्थना करेंगे तो कितना अच्छा लगेगा ना। और इस समय तो बहुत बड़ा बड़ा प्रचारक है, वो लोग जब बोलते कि आओ हम लोग प्रार्थना करेंगे, सब सामने आ जाते हैं ना। ओरल रॉबर्ट से, जो कैथरीन कुलमैन है, जो अच्छे अच्छे अनॉइंटेड मैन है, वो मैन है जो प्रार्थना करने से हीलिंग मिरेकल होता है।
उन लोग जब प्रार्थना के लिए बुलाते तो 1000 and 1000 लोग जाते, मगर आप देखें यहाँ पे आज उन लोग ने यीशु डायरेक्ट प्रे कर रहे हैं हम लोग के लिए। हालेलुया, यीशु मसीह डायरेक्ट प्रे कर रहे हैं हम लोग के लिए कि हम प्रार्थना करते हैं तुम लोगों के लिए। कौन लोग हैं? जो मेरे चेले के जरिए से मुझ में आएंगे, वो हम लोग हैं। 2000 साल पहले यीशु हम लोग के लिए प्रार्थना, 2000 বছর আগে যিশু আমাদের জন্য প্রার্থনা করেছে। এবং এটা একটা অদ্ভুত না, কেন পৃথিবী বললো যে ঈশ্বর কখনো স্থান, কাল, পাত্র, তাই না, তাকে লিমিট করা যায় না। যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে মনুষ্য স্বভাবে ছিলেন, তিনি যে স্থান, কাল, পাত্রের মধ্যে আটকে ছিলেন এটা নয়। তিনি সেই সময়ে থেকে এই সময়টা তার কাছে ক্লিয়ার, তাই না। তিনি দেখতে পাচ্ছেন যে আমার শিষ্যদের দ্বারা কত লোক আসবে, তাই জন্য প্রার্থনা করছে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আজকে আমরা দেখলাম যে যীশু খ্রিস্ট তিনি কেন বললো যে একমাত্র সত্যময় ঈশ্বর যেন তোমাকে জানতে পারে। তাহলে এখান থেকে আমরা আজকে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড স্টাডি কত গুরুত্বপূর্ণ, তাই না। যদি আমরা একটা পথ বুঝতে চাই, কনটেক্সট কত গুরুত্বপূর্ণ। আসে আমরা প্রার্থনা করি, আর আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি, আর আমরা প্রত্যেকে মুখ খুলে আজকে প্রার্থনা করে একসঙ্গে আসি। থ্যাংক ইউ লর্ড, প্রভু তোমাকে ধন্যবাদ। সবাই আমরা মুখ খুলে দিই, প্রভুকে ধন্যবাদ। जय जयकार आपको देते हैं प्रभु जी। थैंक यू होली धन्यवाद प्रभु आपका, थैंक यू होली वचन के लिए प्रभु जी। सच्चा नहीं प्रभु, आप सत्य, सच्चा सत्य परमेश्वर है प्रभु जी। ओ प्रभु, थैंक यू आप होली में सब अधिकार है प्रभु जी। ओ प्रभु, सबाई मिला सृष्टि करने से पहले पिता परमेश्वर, थैंक यू होली स्पिरिट प्रभु जी। যখন আমরা প্রার্থনা করছি আসে আমরা মুখ খুলে দিই ঈশ্বরের কাছে। থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ হোলি স্পিরিট। আসে আমরা একসঙ্গে প্রার্থনা করি প্রত্যেকে আসে, প্রত্যেকে।